মানবিক করিডোর হিউম্যানিটেরিয়ান করিডোর হল এমন একটি নিরাপদ পথ বা এলাকা যা যুদ্ধ, সংঘর্ষ বা প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে সাধারণ জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া বা মানবিক সাহায্য, যেমন খাদ্য, চিকিৎসা, পানি, পৌঁছে দেওয়ার জন্য স্থাপন করা হয়। মানবিক করিডোরের মূল উদ্দেশ্য: ১. নিরীহ মানুষদের জীবন রক্ষা করা, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের। ২. ত্রাণ সরবরাহ করা, খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া। ৩. যুদ্ধবিরতির মধ্যে আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া। ৪. আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা নিশ্চিত করা। এটিকে স্থাপন করে জাতিসংঘ, রেড ক্রস বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, কোনো দেশের সরকার বা দ্বন্দ্বরত পক্ষের মধ্যে চুক্তির মাধ্যমে। মানবিক করিডোর কেবল তখনই কার্যকর হয় যদি সব পক্ষ আক্রমণ বন্ধ রাখে এবং করিডোরকে নিরাপদ রাখে। বাংলাদেশের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে। এই বিতর্কের পেছনে রয়েছে রাজনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক নানা উদ্বেগ। বাংলাদেশের অবস্থান: বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে রাখাইনে মানবিক করিডোর স্থাপন নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো পক্ষের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি। আমরা মানবিক করিডোর কিংবা অন্য কিছু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এখনও কোনো চুক্তি করিনি। সমালোচনার মূল কারণ: ১. রাজনৈতিক বৈধতা ও জনসমর্থনের অভাব। বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে মানবিক করিডোর স্থাপন নিয়ে সরকার কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে, যা রাজনৈতিক বৈধতা ও জনসমর্থনের অভাবে ভুগছে। ২. নিরাপত্তা ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে রাখাইন রাজ্যে জাতিসংঘের মানবিক করিডোর মূলত একটি ভূরাজনৈতিক পন্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামরিক হস্তক্ষেপের একটি ভিত্তি গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এতে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে কৌশলগত ঝুঁকি তৈরি হতে পারে। ৩. সীমান্ত নিরাপত্তা ও অপরাধ বৃদ্ধি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর চালু হলে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান বেড়ে যেতে পারে। ইতিমধ্যে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে প্রবেশ করেছে বলে জানা গেছে। ৪. রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান অনিশ্চিত। স্থানীয় জনগণ ও রোহিঙ্গা নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে মানবিক করিডোর চালু হলেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হবে না। তারা রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ভবিষ্যৎ করণীয়: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা এখনও রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর দুটি দিক রয়েছে, একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। সারসংক্ষেপ: মানবিক করিডোর নিয়ে বিতর্কের মূল কারণ হল রাজনৈতিক বৈধতা ও জনসমর্থনের অভাব, নিরাপত্তা ও কৌশলগত ঝুঁকি, সীমান্ত অপরাধ বৃদ্ধির আশঙ্কা, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে মানবিক করিডোর স্থাপন নিয়ে বাংলাদেশকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে এবং জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।